ভারতের ৩ ক্রিকেটার যারা ২০২৩ সালে ছন্দে ফিরে কাঁপিয়েছেন ২২ গজ। ঘরের বাইরে ১৬টি টেস্ট, টি-২০ বিশ্বকাপ ২০২৪ সালে দম ফেলার সময় পাবেন না রোহিতরা। বিদায় নিয়েছে ২০২৩, ২০২৪-এ নতুন স্বপ্ন পূরণের লক্ষ্য স্থির করেছে ব্যস্ত ক্রিকেট দুনিয়া। বিদায়ী বছরে ২২ গজের বিশ্বে একাধিক বড় ঘটনা ঘটতে দেখা গেছে। জমজমাট অ্যাশেজ প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। আয়োজিত হয়েছে বর্ডার গাভাস্কর ট্রফি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, এশিয়া কাপ ও বিশ্বকাপ মিলিয়ে ৩বার ক্রিকেটের ময়দানে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। ভারতের ঘরের মাঠে বিশ্বকাপ জেতার খুব কাছে পৌঁছেও খেতাব হাতের মুঠোয় ধরতে পারেনি টিম ইন্ডিয়া। সেই ঘটনাবহুল ২০২৩-এ অফ ফর্মের অন্ধকার দূর করে নিজেদের নতুন করে প্রতিষ্ঠা করেছেন এই ভিডিওতে উল্লেখিত ৩ ক্রিকেটার। কুলদীপ যাদব। ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদবকে গত ২ বছর বেশ কঠিন সময়ের সম্মুখীন হতে হয়েছিল। জাতীয় দলের বৃত্তের বাইরে চলে গিয়েছিলেন ফর্ম হারিয়ে। ২০২১ সালে মাত্র ৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। ৫৭ গড়ে নিয়েছিলেন মাত্র ৬ উইকেট। ২০২২-এর শুরুটাও বিশেষ ভালো হয়নি তার। আইপিএল পারফরম্যান্সের ভিত্তিতে বছরের দ্বিতীয়ার্ধে ভারতীয় দলে ফেরেন। তা সত্ত্বেও ১১টির বেশি ম্যাচ খেলা হয়নি তার। নেন মাত্র ১৩ উইকেট। সেরা ছন্দ থেকে তখনও অনেকখানি দূরে ছিলেন কুলদীপ। বামহাতি স্পিনার নিজেকে ফিরে পান ২০২৩ সালে এসে। বছরের শুরুতেই ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। ২০২৩-এ টেস্ট খেলার সুযোগ পাননি কুলদীপ, কিন্তু সাদা বলের ২ ফরম্যাটে দুরন্ত পারফর্ম করেছেন তিনি। টি-২০-তে ৫.৯৬ ইকোনমি ও ১৩.১৪ গড়ে মাত্র ৯ ম্যাচে কুলদীপ তুলে নিয়েছেন ১৪ উইকেট। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭ রানের বিনিময়ে ৫ উইকেটের নজিরও রয়েছে। একদিনের ক্রিকেটে ৩০ ম্যাচে ৪.৬১ ইকোনমি রেট ও ২০.৪৮ গড়ে তার সংগ্রহ ৪৯ উইকেট। ২০২৩ ক্যালেন্ডার বর্ষে ৫০ ওভারের ফরম্যাটে কুলদীপের চেয়ে বেশি উইকেট পাননি কেউই। একার হাতে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের মতো প্রতিপক্ষকে ধ্বংস করতে দেখা গেছে তাকে। জিতেছেন এশিয়া কাপের সেরা ক্রিকেটারের পুরস্কারও। হারিয়ে যেতে বসা কুলদীপ নতুন করে সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন ২০২৩-এ। কেএল রাহুল। ভারতীয় দলের তারকা ক্রিকেটার কেএল রাহুলের ২০২৩ সালের পারফরম্যান্সকে ২ ভাগে বিভক্ত করা যেতে পারে। বছরের শুরুর দিকে একেবারেই রানের মধ্যে ছিলেন না তিনি। টেস্ট, একদিনের ম্যাচ হোক বা আইপিএল, রানের মুখ দেখছিলেন না রাহুল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কর ট্রফির শেষ ২ ম্যাচে তাকে বাদ দিতে বাধ্য হয়েছিল টিম ম্যানেজমেন্ট। একটা সময় শেষ ১০ টেস্ট ইনিংসে রাহুলের ব্যাটিং গড় দাঁড়িয়েছিল ১২.৫০-র কাছাকাছি। ১০০ রান বা অর্ধশতকেরও মুখ দেখেননি লম্বা সময়। আইপিএল চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে চোটও পান তিনি, ছিটকে যান ক্রিকেট থেকে। লন্ডনে অস্ত্রোপচারের পর দীর্ঘ রিহ্যাব চলেছিল রাহুলের। বেঙ্গালুরুর এনসিএ থেকে ফিট সার্টিফিকেট পাওয়ার পর রাহুল কামব্যাক করেন এশিয়া কাপের ম্যাচে। শ্রীলঙ্কায় আয়োজিত টুর্নামেন্ট থেকে ভিন্ন অবতারে দেখা যায় তাকে। প্রত্যাবর্তন ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১০০ রান করেন। তারপর বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেন ম্যাচ জেতানো অপরাজিত ৯৭ রান। নেদারল্যান্ডসের বিপক্ষে ১০০ রান করেন। ফাইনালেও লড়াকু অর্ধশতক আসে তার ব্যাট থেকে। ১০ ইনিংসে প্রায় ৭৬ গড়ে ৪৫২ রান করেন রাহুল। এরপর অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জেতেন। টেস্টেও সেঞ্চুরিয়নের কঠিন উইকেটে ১০১ রানের দাপুটে ইনিংস খেলে রাহুল বুঝিয়ে দেন যে জীবনের সেরা ছন্দে রয়েছেন তিনি। ২০২২ সালে ৩০ ম্যাচে ২৫.৬৮ গড়ে তিনি করেছিলেন ৮২২ রান। ছিল ৯টি অর্ধশতক। ২০২৩-এ সেই ৩০ ম্যাচ খেলে রাহুলের সংগ্রহ ১২০৩ রান। গড় বেড়ে দাঁড়িয়েছে ৫৭.২৮। ৭টি অর্ধশতকের সাথে যুক্ত হয়েছে ৩টি শতরানও।
বিরাট কোহলি। তৃতীয় ক্রিকেটার হিসেবে এই তালিকায় থাকবেন ভারতীয় মহাতারকা বিরাট কোহলি। 2019-এর শেষাংশ থেকে 2022-এর মাঝামাঝি সময় 22 গজে ক্যারিয়ারের কঠিনতম পর্ব কাটিয়েছেন তিনি। রান মেশিন নামে পরিচিত কোহলির ব্যাটে রানের ধারা শুকিয়ে গিয়েছিল প্রায়। দেশে হোক বা বিদেশে কিছুতেই চেনা ছন্দে ফেরা হচ্ছিল না তার। 2020-এতে 36, 2021-এতে 37-এর ঘরে নেমে গিয়েছিল তার ব্যাটিং গড়। 2022-এর প্রথমার্ধেও রানের মুখ দেখেননি তিনি। আইপিএলেও হয়েছিলেন চূড়ান্ত ব্যর্থ। অবশেষে অফ ফর্মের শৃঙ্খল ভেঙে কোহলি বের হয়ে আসেন এশিয়া কাপ চলাকালীন সময়ে। আফগানিস্তানের বিপক্ষে আসে কাঙ্ক্ষিত 100 রান। এরপর আর রোখা যায়নি তাকে। নতুন উদ্যমে রানের শৃঙ্গ জয়ের পথে এগিয়ে চলেছেন তিনি। 2022-এ বিরাট শেষ করেছিলেন 37 ম্যাচে 38.51 গড়ে 1348 রান সঙ্গী করে। 2023-এর শুরু থেকেই বিধ্বংসী মেজাজে তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে জোড়া ওডিআই শতক করেন। টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসে 186, আইপিএলেও করেন 639 রান। এরপর বিশ্বকাপের আসর কোহলি মাতিয়ে দেন ব্যাট হাতে। 3টি শতরান ও 6টি অর্ধশত রান সহ করেন 765। এক সংস্করণে রানের নিরিখে ছাপিয়ে যান সচিন টেন্ডুলকারের রেকর্ড। মাস্টার ব্লাস্টারের সামনেই তাকে টপকে 50 ওডিআই শতকেরও মালিক হয়ে যান কোহলি। গত 2-3 বছরে একাধিকবার বিরাট অধ্যায় সমাপ্ত বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। তাদের মুখে তালা লাগিয়ে 35 ম্যাচে 66.06 গড়ে 2048 রান ঝুলিতে নিয়ে বছরে ইতি টানলেন বিরাট। ঘরের বাইরে 16টি টেস্ট, টি-20 বিশ্বকাপ 2024 সালে দম ফেলার সময় পাবেন না রোহিতরা। দ্বিপাক্ষিক সিরিজগুলিতেও কার্যত একতরফা দাপট দেখা যায় ভারতের। তবে 2024 সালেও দম ফেলার ফুরসত পাবেন না রোহিত শর্মারা। কেননা নতুন বছরে ঠাসা ক্রীড়াসূচি অপেক্ষা করে রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। 2024 সালে ভারতীয় ক্রিকেট দলের ক্রীড়াসূচি: 1 জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় তথা শেষ টেস্টে মাঠে নামবে ভারত। ম্যাচ শুরু হবে 3 জানুয়ারি থেকে। 2 জানুয়ারিতে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে 3টি টি-20 ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ম্যাচগুলি খেলা হবে যথাক্রমে 11, 14 ও 17 জানুয়ারি। 3 জানুয়ারির 25 তারিখ থেকে 11 ম্যাচের মধ্যে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ম্যাচগুলি শুরু হবে যথাক্রমে 25 জানুয়ারি, 2 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি এবং 23 ফেব্রুয়ারি ও 7 মার্চ। 4 জুনের 4 তারিখ থেকে 30 জুন পর্যন্ত খেলা হবে আইসিসি টি-20 বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল হিসেবে মাঠে নামবে ভারত। 5 জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে 3 ম্যাচের ওয়ানডে ও 3 ম্যাচের আন্তর্জাতিক টি-20 সিরিজ খেলবে ভারত, যদিও দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। 6 সেপ্টেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে 2টি টেস্ট ও 3টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। চূড়ান্ত সূচি এখনও ঘোষিত হয়নি। 7 অক্টোবরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। 8 নভেম্বর ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে 5 টেস্টের সিরিজ খেলবে ভারতীয় দল। চূড়ান্ত সূচি এখনও ঘোষিত হয়নি। মাঝে মার্চ থেকে মে মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটাররা নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মাঠে নামবেন। সুতরাং আক্ষরিক অর্থেই সারা বছর ধরে একটানা ক্রিকেট খেলবেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটাররা। অবশ্য ওয়ার্কলোড ম্যানেজের উদ্দেশ্যে জাতীয় নির্বাচকরা নিশ্চিতভাবেই ঘুরিয়ে ফিরিয়ে একাধিক সিরিজে বিশ্রাম দেবেন প্রথম সারির ভারতীয় তারকাদের।